বোর্ডের যে আলমারিটা অর্ডার দিয়েছিলাম সেটা আজ রেডি হয়ে গেছে, ফোন করেছিল তাই এসছি আমরা তিনজনে মিলেই সেই আলমারিটা কিন্তু পিহু এখানে এসেও এত দুষ্টুমি শুরু করে দিয়েছে, হাতের ধরে তো থাকবেই না, চারদিক শুধু ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। যদি আলমারিটা এসে দেখলাম পুরোটা কমপ্লিট হয়নি, এখনও একটু জায়গা বাকি আছে, তো সেগুলো করেই তারপর ডেলিভারিটা নেবো। আর পিহুর দুষ্টুমি এতটাই বেড়েছে, ও খাটের ওপর পর্যন্ত চেপে গেছে, আর খাটের ওপরে চেপে ওখানে উপরে দুটো পুতুল আছে, সেই পুতুল দুটো নেবে বলছে, যেগুলো মেনলি টবের মতো আর বাড়ি সাজানোর জন্য। আলমারির যে কাজগুলো বাকি মেনলি নিচের দিকে একটা জায়গায়, এই আলমারির নিচের দিকে একটা জায়গা ফাঁকা লাগছে, সেখানে একটা ফুল বসানোর কাজ এখনও বাকি, তারপরে ডেলিভারিটা নেবো। কিন্তু পিহু তো কিছুতেই যেতে চাইছে না, দুষ্টুমি শুরু। এখন ঘড়িতে বাজছে 2:30 আর আলমারিটা এসছে। আর যেহেতু বৃষ্টি হয়নি তাই আজকেই ডেলিভারিটা দিতে বললাম, কারণ বোর্ডের আলমারি বৃষ্টিতে ভিজে গেলেই একটা ফেপে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আজকেই আলমারিটা দিতে বললাম। আর যে নিচে ফুল লাগানোর কথা ছিল আলমারির, সেটাও ফাঁকা জায়গাতে লেগে গেছে। পিহু তো খাওয়া দাওয়া করছিল, আর আলমারির ডেলিভারি আসতে দেখতেই ও তো আগে গেছে, ওকে যেন সব দেখতে হবে কি এসেছে কি করছে। এখানে কাজ করছে আলমারিটা রাখবে বলে, ও তার মধ্যেও ঢুকে গেছে, আমাদেরকে যেতে দেয়নি, ও নিজে ঢুকে সব দেখবে কি কাজ করা হচ্ছে না করা হচ্ছে। কোয়ার্টারের জায়গা এতটাই কম থাকে, তাই নির্দিষ্ট মাপের এটা অর্ডার দিয়েই তারপর করানো হয়েছে, না হলে এই দুটো আলমারি তো কিছুতেই ধরবে না। আলমারির সামনের কাজটাও একটু চেঞ্জ করার ছিল, সেটা এই ঘরে এসেই তারপর চেঞ্জ করে দিচ্ছে। পিহুকে যত বলছি যেও না, কাজ করছে, কিন্তু ওকে আগে যেতে হবে, ওকে গিয়ে দেখতে হবে যে ঠিকঠাক কাজ হচ্ছে কি না। এই করতে করে এই দুষ্টুমির জন্যই মাঝে মাঝে আবার বোকানিও খায়। কোনো কিছু এলে ওর তো সবচেয়ে বেশি আনন্দ, একদম ছাড়বেই না, যে জিনিসটা আসবে তার একদম চারপাশে শুধু ঘোরাঘুরি করতেই থাকবে। আলটিমেট আলমারিটা ডেলিভারি হয়ে গেল আজকে, আর ডেলিভারি হতেই পিহুর তো আনন্দ দেখার মতো। আর একটা আয়না পেয়েছে, ওই ঘরে একটা আয়না ছিল আর এই ঘরে একটা আয়না পেয়েছে, তাই ও আরও বেশি খুশি। আর ও দেখছিল কী করছে, ওর সবচেয়ে বেশি ইন্টারেস্ট এই দিক ওই দিক, নতুন জিনিস আসতে এই দিক ওই দিক শুধু ঘোরাঘুরি। আর এটা অনেক দিন ধরে দ্বীপের মানে কিনবো করে মোটামুটি 2-3 মাস পর কেনা হলো, তারপর দ্বীপের শান্তি হলো। একটা যদি আলমারি ছিল আমাদের, কিন্তু এটা প্লাস্টিকের, আর প্লাস্টিকের হওয়ার জন্য এটা আর একটু বড় হচ্ছে, তাই ধরছিল না। আর কোয়ার্টার বলে আমরা সেরকমভাবে কিনতে চাইনি, কিন্তু আলটিমেট যখন হচ্ছিলই না, তাই আলটিমেট এটা কেনা হলো। ডিজাইনটা খুব সুন্দর, আমরা বানিয়ে দিয়েছিলাম, আর খুব সুন্দর ডিজাইনটা হয়েছে। পিহুর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, ঘুরিতে পারছে 2:45, কিন্তু পিহু বাইরে বেসিনে হাত ধুতে হবে না, মুখও ধুবে না, এই আয়নার সামনে দাঁড়িয়ে তারপর মুখ ধোবে। এখানে আনতে হয়েছে মগ এনে, তারপর ওকে মুখ ধোয়াতে হবে। নতুন জিনিস এসছে বলে বলা। পিহু এটা কার? ওইটা মায়ের প্লাস্টিকেরটা। আচ্ছা, এটা কি আলমিরা? কি বলে এটাকে? আলমারি। পিহুর শুধু দেখার মতো দুষ্টু, আয়নাতে দেখছে আর নিজে আয়না আলমারি আস্তে আস্তে খাওয়া কম হয়ে গেছে, আর খাইনি, আর খাবে না। নতুনের জিনিস এসেছে, একটু খাইনি, শুধু তার জন্য আমরা বলেছিলাম ডেলিভারিটা একটু দেরি করে, 2:30টার পরে, যাতে ওর খাওয়াটা কমপ্লিট হয়ে যায়, নাহলে তো আর খেতে যাবে না। হয়ে গেছে, খেয়েছে, কালকে থেকে একটু বেশি খেয়েছে। কালকে থেকে খেয়েছে না? হ্যাঁ, কালকে থেকে খেয়েছে। কালকে নতুন আলমারি আসতেই দ্বীপের দুপুরবেলাতেই একদম সাথে সাথে শুরু করে দিয়েছে একদম রেডি করার জন্য, গুছাগুছি সব থাকগুলোই, যতগুলো থাক ছিল সব থাকে মোটামুটি পেপার দেওয়া কমপ্লিট। তারপর আজকের মধ্যে সমস্ত জামা কাপড় এই আলমারি থেকে এই আলমারিতে এক্সচেঞ্জ হবে।
ট্রান্সফার সুন্দর চুপচাপ বসে পিউর মতো এক্সাইটেড। নতুন জিনিসের একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে, তাই না? নতুন জিনিসের সব হয়ে গেল, এক্সাইটমেন্ট complete? একটা আলাদাই হয়। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেল, এবার গোছাবো। আর এই জন্য শনি রবিবার নিয়েছি, যাতে শনি রবিবারের মধ্যে কমপ্লিট করে নিতে পারি। সোমবার তো অফিস আছে, তাই আজকের মধ্যে কাজটা কমপ্লিট করছি। আর এই ডুপ্লিকেট চাবিগুলো একটা একটা করে আলাদা করে রাখছি। যদিও আমাদের জামা কাপড়ই মেনলি সমস্ত কিছু থাকে, ইম্পর্টেন্ট জিনিস বলতে এখানে কিছুই নেই চাবি দিয়ে রাখা মেনলি এই ড্রয়ারগুলো, বিশেষ করে পিউর পিউর জন্য। জন্য। বাকি সেরকম জামা কাপড়ের জন্যই বিশেষ করে কেনা হয়। নাহলে টেনে খুলে খুলে সব বার করে একাকার করবে। আলমারি তোমাকে ওই জন্যই চাবি দেওয়া রাখা, নাহলে আলমারিতে সেরকম কিছুই থাকে না, জামা কাপড়ই থাকে শুধু। এই কোয়ার্টারগুলো আমাদের যেগুলো আছে সেগুলো অনেক পুরনো, তাই পুরনো হওয়ার জন্য এই দরজার সাইডে সাইডে সব ফুটো করেছে। আর কালো পিঁমড়েতে আজকে পুরো রুমে একদম চারিদিকে ছড়িয়ে পড়েছে, মানে এই গর্ত থেকে বেরোচ্ছে। বর্ষা আজকে বৃষ্টিও হঠাৎ সন্ধ্যে থেকে ভালোই পড়ছে। আর যেহেতু পিউ থাকে তাই পিউকে থাকার জন্য কামড়ি দেওয়ার ভয় আছে। তাই এখন দ্বীপ সিমেন্ট গুলেছে, ওকে আমি দিয়েছি, কারণ ও যেহেতু সিভিল তাই ওকেই দিয়েছি এই কাজটা করার জন্য। সিমেন্ট দিয়ে এখন এই গর্তগুলো যেগুলো আছে সব বোঝানো হচ্ছে। আর পিউ তো মানে পিউকে দেখাচ্ছি, আর পিউ তো মানে কোনো কাজ শান্তিতে করতে দেবে না, ঠিকঠাক ও দুষ্টুমি শুরু করে দিয়েছে। একে কামড়াবে, নিচে চারিদিকে এই কালো পিঁমড়েতে ভর্তি, যেখানেই দেখছি সেখানেই কালো পিঁমড়ে আমার গায়ে চেপে যাচ্ছে। এই যে তো পিহু তো কামড়ে দেবে, তো ভয় নেই, ও চলে এসছে একদম। হ্যাঁ, এই সুন্দর তড়া পরিয়ে দিয়েছে, দুটো পায়ে দুটো মা ওকে পরিয়েছে। আর বেশ ভালো লাগে, সুন্দর লাগে দেখতে। চলো পিহু চলো, ওইদিকে আছে, ওইদিকে চলো, ওইদিকেও বেরোচ্ছে, দেখে আসি। চারিদিকে একদম কালো পিঁপড়ে উপদ্রব শুরু হয়ে গেছে হঠাৎ করে সন্ধ্যেতেই। তাই আর পিহুর তো কোনো ভয় বলে কিছু নেই। তো এখন ঘড়িতে বাজছে 9টা, আর আমরা তিনজনে মিলে প্রতিদিনের মতো আজকেও গাড়ি চালাতে বেরোবো। আর ওর যে পুতুলগুলো থাকে ওগুলো তো না নিলে ওর হবে না, তার জন্য ওকে ব্যাগে মা কুড়িয়ে দিয়েছে দুটো পুতুল। আর ও তো খুব খুশি এই বাইরে বেরোতে পারবে একটু। আর আমি এই টাইমে মেনলি বেরোলে ও একদম অস্থির হয়ে যায়, ও বুঝে বেরিয়ে যায় যে আমি বাইরে বেরোবো গাড়ি নিয়ে। সবাইকে নিয়েছে, নিয়ে এবার একটু চালাবো। বাইরে বৃষ্টি পড়েছে একটু আগে, প্রচণ্ড বৃষ্টি হলো। আর আজকে ভালোই মেঘও ডাকছিল দুপুরবেলায় বিকেলবেলায়, তবুও একটু বার করলাম গাড়িটা, একটু চালাই, নাহলে তো চালানো হবে না। চলো। আজ সারা সন্ধে জুড়েই ভালোই বৃষ্টি হয়েছে, তাই রাস্তা দেখা যাচ্ছে ভিজে ভিজে। একটু আগে পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, এখন একটু থেমেছে। গাড়িটাকে 9:30টার পর করেই বের করি, তাতে রাস্তাটা একটু ফাঁকা থাকে, সুবিধা হয়। সকালে যেহেতু অফিস থাকে আর কাজের চাপ, তার জন্য সকালে নিয়ে বেরোনো হয় না, তাই রাতেই বেরোই। আর পিহুকে এই টাইমে নিয়ে বেরোলে ওরও ভালো লাগে, তাই ওকে নিয়েও বেরোই। এই পিছনের সিটে বসে ও সারাক্ষণ দুষ্টুমি করবে। কোয়ার্টারের যে মাঠ আছে সেই মাঠেও দেখা যাচ্ছে এতটাই বৃষ্টি হয়েছে, জল জমে গেছে পুরো। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।